নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে যাচ্ছি দণ্ডকলসের পাতা তুলতে, আর এই পাতা দিয়ে একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এগুলো হচ্ছে দণ্ডকলসের গাছ, আর আমাদের এখানকার স্থানীয় ভাষায় এটাকে কানশিশাও বলে। এখান থেকে এই দেখুন গাছগুলোর মধ্যে ফুল হয়ে গেছে, তবে যে গাছগুলো কচি আছে সেই গাছগুলো আমি নেব। এই ফুলগুলো তুলে আমরা ছোটোবেলায় খেতাম, এগুলো থেকে মধু বেরোয়। দেখুন কি সুন্দর কচি শাকগুলো একবারে তুলে নিয়েছি। এবার বাড়িতে গিয়ে রান্নাটা করব। দেখুন কি সুন্দর কচি দণ্ডকলসের পাতাগুলো তুলে নিয়ে এসেছি। আর দুজন আমার সঙ্গে শাক তুলে একদম হাঁপিয়ে গেছে, তাই চলে গেছে খেলতে। একেবারে কচি শাক, বাছার দরকার নেই, একেবারে ধুয়ে নিয়ে আসি। শাকটা ধুয়ে নিয়ে এলাম, এবারে উনুনটা জ্বালিয়ে নেব। আজকে করব এই দণ্ডকলস পাতার বাটা, আর এই রেসিপিটা কিন্তু পেটের পক্ষে খুবই উপকারী। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দেবো কয়েক কোয়া রসুন। এর উপরেই দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো 2 চামচ মতো কালো জিরা। কালো জিরাটা ভাজা হয়ে গেছে, এবারে শাকটা দেবো। শাকটা দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো লবণ। লবণ দেওয়ায় দেখুন কত জল বেরিয়েছে। এবার ঢাকা দিয়ে শাকটা ভালো করে সেদ্ধ করে নেব। 6-7 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। জলটা শুকিয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু সরষের তেল দিয়ে ভাজা ভাজা করে নেব। বড় থালা দিয়ে 1 থালা শাক তুলেছিলাম, আর এখন দেখুন কতটুকু হয়ে গেছে মিলিয়ে। শাকের জলটা শুকিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে একবারে শিল নোড়ায় নামিয়ে নিচ্ছি। এবারে বেটে নিচ্ছি। এই পাতা শুধু বাটা নয়, সেদ্ধ তারপর শাক যে কোনো কিছুই কিন্তু পেটের পক্ষে খুবই উপকারী।
বাটাটা একদম রেডি হয়ে গেছে। এবারে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। আমার তো খেতে দারুণ লাগছে। আজকের এই দণ্ডকলসের পাতা বাটা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।